বোন যখন বাড়িতে ছিল তখন খুব আদরের এবং যত্নের ছিল। মা প্রতিদিন রান্না করে খাবারের সময় হলে আদর করে এবং যত্ন করে খাবার খাইয়ে দিত। নিয়ম করে প্রতিদিন মাথায় শ্যাম্পু দিয়ে দিত। সপ্তাহে ৩ দিন কিংবা ৪ দিন মাথায় তেল দিয়ে মাথার চুলগুলো আঁচড়ে এবং গোছালো করে দিত। স্কিন কালো হয়ে যাবে বলে কখনো রান্নাঘরে ঢুকতে দিত না। ময়লা পানি দিয়ে কখনো গোসল করতে দিত না। বাজে হয়ে যাবে মনে করে কখনো বাজে মানুষের সাথে মিশতে দিত না, কিংবা অতিরিক্ত মানুষের সাথে মেলামেশা সে পছন্দ করত না। ঘরের যত গোছালো কাপড় আছে মাই গুছিয়ে দিত। এখন বোন বড় হয়েছে, স্বামী বাড়ি গেছে, এখন খাবার খায়। সবাইকে খাবার খাইয়ে যে খাবারটা অবশিষ্ট থাকে সে খাবারটা খায়। এখন আর প্রতিদিন সেই শ্যাম্পু নেওয়া হয় না। আগে যেমন সপ্তাহে ৩ থেকে ৪ দিন মাথায় তেল নিত, সেটা হয় না। মাসে একবার নেয় কি না সেটা হয় সন্দেহ। এখন ওই আগের মতন মা নেই যে কাপড়টা গুছিয়ে দেবে। নিজের কাপড় নিজেরই গুছিয়ে নিতে হয়। মেয়েদের জীবন বড়ই বিচিত্র। যখন বাড়িতে থাকে ভাইয়ের ছোট আদরের বোন এবং দুষ্টু মিষ্টি হয়। মায়ের গোছালো একটা মেয়ে বাবার কাছে কলিজার টুকরা এবং রাজকন্যা হয়। যখন শ্বশুর বাড়ি যায় শ্বশুর শাশুড়ির কাছে একটা পরের মেয়ে, কখনো আপন মেয়ের মতো হয়ে উঠতে পারে না। যে মানুষটার সাথে তার বিবাহ হয়, প্রিয় মানুষ হয়, তার কাছেও মাঝে মাঝে খুব বিষণ্ণ মনে হয়। তার কাছেও আপন হয়ে উঠতে খুব কষ্ট হয়। মেয়েদের জীবন বড়ই বিচিত্র, এটা শুধু মেয়েরাই বুঝতে পারে। মেয়েদের নিজস্ব ঘর বলে কোনো ঘর হয় না। মেয়েদের জীবনটা একটা কচুর পাতায় জল যেমন টলমল করে, হালকা বাতাসে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, একই রকমের হালকা বাতাসে ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। হয় বা স্বামী বাড়ি থেকে কিছু বাজে বলে তাকে দূরে তাড়িয়ে দেবে, এটা খুব ভয় লাগে। যখন বাপের বাড়ি চলে যায় স্বামী বাড়ি থেকে, তখন বাপের বাড়ি থেকেও অনেক বাজে কথা বলে। তুই যদি খারাপ না হতি তাহলে কখনোই স্বামী বাড়ি রেখে বাপের বাড়ি আসতি না। জীবনটা এত সহজ না ভাই। মেয়েদের জীবন এতটা সহজ না যতটা সহজ মনে করো।